এবার জিনের আতঙ্কে হৃদয় কাঁপতে শুরু করলো তার। তখনই জিন আবারও হুঙ্কার ছেড়ে বলল, কি হলো বল, তুই আমার শর্তে রাজি আছিস নাকি এক্ষুনি গিয়ে আমি ওই ইদ্রিসকে মেরে ফেলবো? জিনের কথায় তানিশা কিছু বলবে তার আগেই সিঁড়ি বেয়ে কারো ছাদে আসার শব্দ শুনতে পেল। সাথে সাথে জিনটা অদৃশ্য হয়ে গেল। তানিশা সিঁড়ির দিকে তাকিয়ে দেখল তালহা শেখ এগিয়ে আসছেন। ওনাকে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তানিশা। একটুর জন্য জিনের কাছে ধরা খেতে খেতে বেঁচে গেল সে। তালহা শেখ ছাদের উপরে উঠে তানিশার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। ওর হাতে থাকা মিষ্টির প্লেটটা দেখে বেশ চমকে উঠলেন তিনি। তালহা শেখ দ্রুত মেয়ের কাছে এগিয়ে এসে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, তানিশা, এই মিষ্টির থালা কোথায় পেলে তুমি? আর এতগুলো মিষ্টি কোথা থেকে আসলো তোমার কাছে? উনাকে এমন উত্তেজিত হয়ে প্রশ্ন করতে দেখে তানিশা বেশ হকচকিয়ে উঠল। কি বলবে ভেবে পাচ্ছে না সে। এবার তো বাবার কাছে ধরা খেয়ে গেছে, এখন বাবার থেকে কিভাবে কাটিয়ে নেবে ব্যাপারটা। তানিশা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ওকে থামিয়ে দিয়ে তালহা শেখ আবার বলে উঠলেন, তানিশা, কোনো রকম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। সত্যি করে বলো, এই মিষ্টির প্লেট তোমার হাতে কোথা থেকে এলো? আর এতক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? ওনার কথার উত্তরে বেশ ঘাবড়ে গেল তানিশা। জোরপূর্বক হাসার চেষ্টা করে কিছুটা ভয়ার্ত গলায় নিচের দিকে তাকিয়ে বলল, আসলে বাবা, তুমি যাওয়ার সময় দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গিয়েছিলে, তাই আমি ছাদে এসেছিলাম ফুল গাছগুলো দেখতে। আর তখনই আমার চোখে পড়ল এই মিষ্টির থালা। পরে ভাবলাম তুমি হয়তো ভুলে রেখে গিয়েছ, তাই এগুলো নিয়ে যাচ্ছিলাম, আর তুমি এলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তালহা শেখের দিকে ফিরে তাকালো তানিশা। কিন্তু বাবার দৃষ্টি দেখে মনে হচ্ছে না যে উনি কথাগুলো আদৌ বিশ্বাস করেছেন। এক পলক বাবার চোখের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল তানিশা। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তালহা শেখ। তারপর আশপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পর ওর হাত ধরে গম্ভীর গলায় বললেন, আর এক মুহূর্ত ছাদে দাঁড়াবে না, আমার সাথে নিচে চলো, কথা আছে তোমার সাথে। আর এই মিষ্টির থালাটা এখানেই রেখে যাবে, খবরদার ভুলেও এখান থেকে একটা মিষ্টিও মুখে দেবে না। কথাটা বলেই হাত থেকে মিষ্টির থালাটা ছাদের উপর রেখে তানিশাকে নিয়ে নিচে নেমে এলেন তালহা শেখ। আসার সময় ছাদের দরজাটা বেশ ভালোভাবে তালা লাগিয়ে দিয়ে আসলেন। বাবার এমন কথা এবং কাণ্ডে কেন জানি তানিশার মনে হচ্ছে তার বাবা ভীষণ ভয় পেয়ে রয়েছে। ভয়ে যেন হাত পা কাঁপছে ওনার। কিন্তু তবুও তানিশা কোনো প্রশ্ন করল না, সোজা বাবার সাথে নিচে নেমে এলো। তানিশাকে নিয়ে নিজের রুমে চলে গেলেন তালহা শেখ। ওকে বিছানার ওপর বসতে বলে নিজেও তানিশার মুখোমুখি বসলেন। কিছুক্ষণ এক নজরে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি। তানিশা পারছে না তার বাবার চোখের দিকে তাকিয়ে থাকতে।